আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা করতে যাচ্ছি দ্বিতীয় নম্বর ক্লাস, অর্থাৎ 2 ডিসেম্বর ব্যাচের 2 নম্বর ক্লাস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগত। এখন আমি যে কাজটুকু দেখাবো, কালকে আমরা যে কাজটুকু দেখেছিলাম তার পরবর্তী অংশ দেখাবো, অর্থাৎ আজকে আমরা কিবোর্ড পরিচিতিটা শেখাবো। তো কিবোর্ড পরিচিতিটা শেখার জন্য আমার একটি কিবোর্ডের দরকার, যাতে মনিটরে আমরা দেখাতে পারি এবং ইউটিউব বা ফেসবুকের বন্ধুরাও এটা দেখতে পারে। তো আমি একটি কিবোর্ড লিখে সার্চ দিচ্ছি, দেখি আমি কিবোর্ড, এই যে কিবোর্ড, আমার এখানে অনেকগুলো কিবোর্ড চলে আসছে। জাস্ট আমি একটিকে ছবি হিসেবে নিয়ে নেব, কপি করলাম এবং আমার যে ওয়ার্ড ফাইলে আমি এটাকে পেস্ট করে দেব। তো যাই হোক, এটা পেস্ট করতে একটু সময় লাগতেছে। পিকচারটা জাস্ট আমরা সেভ করে নেব, কারণ ওইভাবে ওপেন হচ্ছে না, এজন্য আমরা সেভ করে নেব। তো আমি পিকচারটাকে এখানে আপলোড দিয়ে দেই আগে, তারপরে দেখিয়ে দিচ্ছি পিকচারটি আমরা কিভাবে নেব। এখান থেকে অল পিকচার, পিকচারটা আসেনি, একটু আমরা চেষ্টা করতেছি পিকচারটা নেওয়ার জন্য। এই পিকচারটা হয়তো ভালো হচ্ছে না, মানে এটার সাথে শুট করছে না। আমি অন্য একটি পিকচার, যে পিকচারটা আমাদের বোঝা যাবে ভালো সেটা নিতে হবে। Just এটা যদি নেই, দেখে পাই কিনা। হয়েছে। তো বন্ধুরা, এখানে একটি আমরা নিয়ে নিয়েছি, তো কিবোর্ড সিস্টেমটি নিয়ে নিয়েছি। এখন আজকে আমরা এই কিবোর্ডের পুরো পরিচিতিটা শিখব। তো এই কিবোর্ড আমরা বলছিলাম যে এই কিবোর্ডটাকে বৈজ্ঞানিক ভাষায় বা কম্পিউটারের ভাষায় 6টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 6 ভাগের মধ্যে আমরা কালকে শিখেছি এ থেকে জেড পর্যন্ত 3টা সারি কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান। এটাকে বলে অ্যালফাবেট। কি বলে? অ্যালফাবেট কি বা টাইপিং কি? অ্যালফাবেট টাইপিং। তাহলে এই টাইপিং কি আমরা এক প্রকার পেয়ে গেছি F1 থেকে 12 পর্যন্ত। এটাকে বলে ফাংশন বা ফাংশনাল কি। ফাংশনাল কি, কিবোর্ডের উপরে যে সারিটা থাকে এটাকে বলে ফাংশন বা ফাংশনাল কি। আর এ থেকে জেড পর্যন্ত যেটা বলছিলাম এটা হলো অ্যালফাবেট কি বা টাইপিং কি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 0 থেকে 9 পর্যন্ত যে প্যাডটি এখানে দেখা যাচ্ছে এটাকে বলে নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড। নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড, যখন আমাদের কোনো হিসাব নিকাশের প্রয়োজন হয় তখন আমরা এই প্যাডটুকু ব্যবহার করি। বুঝতে পারছি? তাহলে আমরা অ্যালফাবেট কি পাইলাম, তারপরে ফাংশন কি পাইলাম এবং নিউমেরিক কিপ্যাড পাইলাম। এটার সাথে আরেকটা লাইন আছে, এই ফাংশন কি নিচে যে লাইনটা, এটাকে বলেও হচ্ছে নিউমেরিক কি। কারণ যখন আমরা কোনো টাইপিং করতে যাই তখন কোনো সংখ্যা লেখার প্রয়োজন হলে জাস্ট আমরা এখান থেকে লিখে থাকি। বুঝাইতে পারছি? তারপরে এখানে আছে কন্ট্রোল শিফট অল্টার, এ পাশেও আছে কন্ট্রোল শিফট অল্টার। এইটাকে মূলত বলে কমান্ড কি বা নির্দেশিকা কি। কমান্ড কি বা নির্দেশিকা কি। ঠিক আছে? এ পাশেও আছে কন্ট্রোল শিফট অল্টার, এগুলাকে মূলত বলে কমান্ড কি বা নির্দেশিকা কি। এই চারটাকে বলে অ্যারো কি অথবা কার্সর কি। অ্যারো কি অথবা কার্সর কি। এই অ্যারো কির অনেক কাজ আছে। এই অ্যারো কির কিন্তু অনেক কাজ আছে। সেটা হচ্ছে, এটা আপ অ্যারো। আপ অ্যারো বলতে কি, কার্সরটাকে একটা করে লাইন সমপরিমাণ উপরে উঠানো যায়। ডাউন অ্যারো হচ্ছে একটা করে লাইন নিচে আসা যায়। লেফট হচ্ছে একটা করে অক্ষর বামে দেওয়া যায়। রাইট হলো একটা করে অক্ষর ডানে দেওয়া যায়। এই জন্য এটার অনেক গুরুত্ব আছে। ঠিক আছে? তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রয়েছে স্পেশাল কি। স্পেশাল কি আছে 12টি। কয়টি? যেমন এখানে আছে 6টি বাটন, পেজ আপ, পেজ ডাউন, তারপর আছে হোম ইন, তারপর এখানে রয়েছে ইনসার্ট এবং ডিলিট। এই 6টি স্পেশাল কি এবং বাদ বাকি এদিকে 6টি আছে। যেমন স্ক্যাপ, স্ক্যাপ স্পেশাল কি, ট্যাব স্পেশাল কি, ক্যাপস লক স্পেশাল কি, স্পেস বার এটা স্পেশাল কি এবং ইন্টার স্পেশাল কি,
ব্যাক স্পেস স্পেশাল কি। তো এই 12টি বাটন হচ্ছে আমাদের স্পেশাল কি। বুঝাতে পারছি? তাহলে তাইলে এই কিবোর্ডের মোট ভাগ সংখ্যা কয়টি বললাম? না, কিবোর্ডকে 6 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 6 ভাগে। 6 ভাগের মধ্যে এ থেকে জেড পর্যন্ত এটাকে কি বলছি? তুমি বলো, যাকে ধরবো সে বলবে। তুমি বলো জেড পর্যন্ত এই তিনটা সারিকে কি বলে? তুমি বলো অ্যালফাবেট কি। এটার আরেকটা নাম আছে, সেটা বলো টাইপিং কি। তাহলে তুমি বলো এই তিনটা সারিকে কি বলে? অ্যালফাবেট কি আর টাইপিং কি। তুমি বলো অ্যালফাবেট কি আর টাইপিং কি। উপরে যে সারিটা রয়েছে এটাকে কি বলে বলো? এটা হচ্ছে ফাংশনাল কি। তুমি বলো এটার নাম কি? তুমি বলো, তুমি বলো। গুড। তাহলে আমরা এই অ্যালফাবেট কি এবং ফাংশনাল কি কি কখনো ভুলে যাব? যদি কেউ প্রশ্ন করে যে মানে ফাংশনাল কি কয়টি, কি বলবো? কয়টি বলো? 12টি। কয়টি? কিবোর্ডে ফাংশন কে দেখো তো 1 থেকে শুরু করে 12 পর্যন্ত না, এটা হচ্ছে তোমাদের ফাংশনাল কি। ঠিক আছে, এই যে 1 থেকে শুরু করে 12 ফাংশন। তাহলে এই ফাংশন কি কখনো কি ভোলা যাবে? তুমি ভুলে যাবে, বাট এই কিবোর্ড তোমাকে কিন্তু ভুলবে না। তারপরে দেখো অ্যালফাবেট কি, এগুলো কি আর ভুলবা? তাহলে দুইটা আমরা কিন্তু শিখে নিলাম একদম, এই দুইটা যেন কোনোদিন না ভুলি। বোঝা গেছে? তারপরে 0 থেকে 9 পর্যন্ত এটাকে কি বলে বলো? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। আচ্ছা, এটা আমি আবার বলতেছি, নিউমেরিক কিপ্যাড। নিউমেরিক বলো, এখন বলো, তুমি বলো, তুমি তুমি বলো। এই তো, সাবাস। তাহলে এই নিউমেরিক কিপ্যাড, এটা দ্বারা আমরা তোমাকে পড়তে বলছিলাম 5 নম্বর পেজ। নিউমেরিক কিপ্যাড এটা দিয়ে আমরা হিসাব নিকাশের কাজ করে থাকি। হ্যাঁ, তুমি যদি 5 নম্বর পেজটা পড়ে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য সহজ হওয়ার কথা। তারপরে এখানে আছে যেটা, এটা নিউমেরিক কি বা নাম্বারিং কি। নিউমেরিক কি অথবা নাম্বারিং, বুঝতে পারছি? সুন্দরভাবে লেখা আছে, এটা 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কিপ্যাড, আর এই সারিটা হচ্ছে নিউমেরিক কি। বলো তাহলে এটা কি আর এটা? তুমি বলো এটা কি? নিউমেরিক কি বা নাম্বারিং কি। নিউমেরিক কি বা নাম্বারিং কি। আর এটা নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড। বুঝতে পারছি? তুমি বলো এটা নাম, আর এটা নিউমেরিক কি বা নাম্বারিং কি। তুমি বলো এটা কি? সাবাস। এই যে আমরা 3টা অপশন ভালোভাবে শিখলাম, এগুলো কি আর ভোলা যাবে? ভোলা যাবে বলো? তাহলে 3টা কিন্তু পেটে বোমা মারলেও ভোলা যাবে না। আমি যেন আর না শুনি যে আমি এই 3টা ভুলে গেছি। আমি চাই তোমাকে একদম ব্রেনে ওয়াশ করে দিতে, মানে ব্রেনে ঢুকাই দিতে। তুমি ভুলে যাবে, তুমি 1000 বছর যদি বেঁচে থাকো, তুমি কিন্তু কিবোর্ড তুমি ভুলবে না, আমি যেভাবে পড়াবো। তারপরে দেখো এই 4টাকে কি বলে? অ্যারো কি অথবা কার্সর কি। আগে আমি বলি, এটা শোনো, তারপরে তোমাদেরকে ধরবো তখন বলবা, ঠিক আছে? এটাকে বলে অ্যারো কি বা কার্সর কি। তোমাকে যদি আমি একটু লিখে দেখাই এটার উচ্চারণ কেমন হবে, কারণ অনেকেই উচ্চারণ পারে না, একটু লিখে দেই। অ্যারো, অ্যারো কি, এবং যদি লিখি কার্সর কি। অর্থাৎ এই ফন্টটা এখানে ঠিক আসছে না, আমি একটু ঠিক ভালো ফন্ট নিয়ে নেই। অ্যারো কি বা কার্সর কি। কার্সর কি, কার মধ্যে সরে প্র, কার্সর। তাহলে এই 4টার নাম হচ্ছে কি? অ্যারো কি অথবা কার্সর। বুঝাতে পারছি? বলো নাম কি, তুমি বলো, তুমি বলো, আচ্ছা তুমি বলো, তুমি বলো অ্যারো কি বা কার্সর কি। বুঝাতে পারছি? তাহলে এটা আমি 4 নম্বরে লিখলাম। হ্যাঁ, তারপরে আসি 5 নম্বরে তোমাকে শেখাবো আমি। এখানে হচ্ছে এটাকে বলে কমান্ড কি বা নির্দেশিকা কি। সেটা হলো কন্ট্রোল অল্টার শিফট। কন্ট্রোল অল্টার শিফট এগুলাকে বলে কমান্ড কি বা নির্দেশিকা কি। আমি যদি এখানে লিখি 5 নম্বরে কমান্ড কি বা নির্দেশ
শিক্ষা কি। তাহলে 5 নম্বরে আমি শিখাবো হচ্ছে তোমাকে কন্ট্রোল অল্টার শিফট। কন্ট্রোল অল্টার শিফট এগুলা কি বলো, তুই বলো। অল্টার শিফট এগুলাকে কি বলে, তুমি বলো। কমান্ড কি বা, তুমি বলো। তাহলে কি বলে এই তিনটাকে কি বলে, তুমি বলো ভালো করে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো। কন্ট্রোল অল্টার, কন্ট্রোল কন্ট্রোল অল্টার শিফট। এই দেখো আমি যদি এখানে সমান দিয়ে লিখে দেই কন্ট্রোল অল্টার, তোমাকে বোঝানোর জন্য লিখতেছি শিফট। এই যে কমান্ড কি বা নির্দেশিকা কি কোনগুলো, কন্ট্রোল অল্টার শিফট, এই তিনটাকে বলে। এই পাশেও দেওয়া আছে, অর্থাৎ দুই পাশে দেওয়া আছে। দেখো এখানে কাজের সুবিধার জন্য দেওয়া আছে, এখানেও কাজের সুবিধা। এগুলো হচ্ছে কমান্ড কি বা নির্দেশিকা। ঠিক আছে, দেখো 6 নম্বরে আমি তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে স্পেশাল কি। কি শেখাবো, স্পেশাল কি। এদের লিখে শিখাচ্ছে, এটা কি ভালো হচ্ছে না। স্পেশাল কি, স্পেশাল কির মধ্যে তুমি পাবা স্ক্যাপ, কি পাবা, ট্যাব পাবা, কি পাবা, ট্যাব, ক্যাপস লক, স্পেস বার, ইন্টার, ব্যাক স্পেস। তাহলে এই 6টি, আর এই পাশে আছে আরো 6টি। যেমন এটা আছে হচ্ছে তোমার ইনসার্ট, তারপর আছে ডিলেট, হোম, ইন্ড, পেজ আপ, পেজ ডাউন। এই 12টি কি হলো স্পেশাল কি। ঠিক আছে, 12টি, বাদ বাকি 12টি কি হলো স্পেশাল কি। এখানে লিখে দেয় না, বাদ বাকি 12টি কি হলো স্পেশাল কি, স্পেশাল। তাহলে দেখো তোমাকে যদি আমি বলি যে 1 নম্বরে কি, আবার বলো তো, অ্যালফাবেট কি। তোমাকে যদি আমি লিখি সেটা 1 নম্বর কি, অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত। আমি যদি লিখি এ থেকে জেড, 3টি সারি, তাই না। সারি 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 বানান কি, অ্যালফাবেট কি থেকে জেড পর্যন্ত। অ্যালফাবেট কি কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত। কিবোর্ডের মাঝখানে এ থেকে জেড পর্যন্ত 3টি সারি হলো অ্যালফাবেট কি। বুঝতে পারছি। তারপরে 2 নম্বরে কি বলছিলাম বলো তো, অর্থাৎ ফাংশনাল কি। ফাংশনাল, উপরে, কিবোর্ডের উপরে, কিবোর্ডের উপরে 12টি কি হলো ফাংশনাল কি, তাই তো। তাহলে আমরা শিখলাম যে উপরে 1 থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত এই কি গুলো হচ্ছে ফাংশনাল কি। ঠিক আছে, 1 থেকে 12টি কি হলো ফাংশনাল কি। হ্যাঁ, তাহলে 3 নম্বরে কি শিখছিলাম বলতো, নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড, তাই তো। দেখো নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড বা কি, তাই তো। এটা হচ্ছে যে তোমার হাতের ডান দিকে যে প্যাডটি দেখা যায় এটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কি, আর এটা হচ্ছে নাম্বারিং কি বা নিউমেরিক কি। বুঝাইতে পারছি কিনা। তাহলে অ্যালফাবেট কি আর কখনো ভুল হবে, আমরা কি আর ভুল করব। তাহলে অ্যালফাবেট কি আমরা শিখলাম কি, এ থেকে জেড পর্যন্ত 3টি সারি অ্যালফাবেট কি। ফাংশন কি কি, কিবোর্ডের উপরে 1 থেকে 12টি কি হলো ফাংশনাল কি। নিউমেরিক কি, নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড, এই যে ডান দিকে যে প্যাড যুক্ত এটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড বা এটা হচ্ছে নাম্বারিং কি। ঠিক আছে, অ্যারো কি কোনগুলো, এই যে 4টি, কারসর হচ্ছে অ্যারো কি বা কারসর কি। ঠিক আছে, কমান্ড কি, কমান্ড কি বা নির্দেশিকা কি কোনগুলো, কন্ট্রোল অল্টার শিফট। ঠিক আছে, স্পেশাল কি কোনগুলো, বাদ বাকি 12টি কি হলো স্পেশাল। মোটামুটি ক্লিয়ার।
এখন দেখো কোন বাটনের কোন কাজ, এটুক বলেই আজকে আমরা ক্লাসটা সমাপ্ত করব। বসো, বললেই বসো, একটু পিছাও, ক্লাসটা শেষ করি তারপর কথা বলি। হ্যাঁ, ক্লাসটা দেখো। তো আমরা কি শিখলাম বলতো? কিবোর্ডের বাটন গুলো সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা শিখবো যে কোন বাটনের কোন কাজ। এখন আমরা শিখবো হচ্ছে কোন বাটনের কোন কাজ, তাই তো? দেখো, এই যে আমার হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাপ। হ্যাঁ, স্ক্যাপের কাজ কি? স্ক্যাপের কাজ হলো ভুল কোনো কমান্ড থেকে বের হয়ে আসা। তুমি যদি কাজ করতে করতে কোনো কমান্ড ভুল করে ফেলো, সেখান থেকে তুমি বের হয়ে আসতে পারবা, সেটা হচ্ছে স্ক্যাপের মাধ্যম দিয়ে। স্ক্যাপ, এই যে স্ক্যাপ, ইএসসি, এটার পূর্ণ রূপ হচ্ছে, এটা মূলত আমরা বলি হলো স্ক্যাপ, কিন্তু এখানে লেখা আছে ইএসসি। এটা যেমন তুমি কাজ করতেছো, আমি যে কাজ করতেছি কিন্তু হুট করে দেখা যাচ্ছে অন্য একটা ফাংশনে আমাকে চাপ লেগে আমার কার্সরটি ওখানে চলে গেছে, কিন্তু আমি লিখতে চাচ্ছি যে এখানে আমি লিখবো, এখানে আমার লেখাটি হচ্ছে না, কিন্তু আমার লেখাটি হচ্ছে এখানে। দেখো তো, আমি লিখতে হচ্ছে এখানে, তাহলে কি অজানা একটা ফাংশন চলে আসছে যা সম্পর্কে আমার ধারণা নেই। তাহলে ওই ফাংশন থেকে কিভাবে বের হবো? এটা হচ্ছে স্ক্যাপ। এখানে চাপ দিবা, দেখবে যে আমি ওই ফাংশন থেকে কিন্তু বের হইতে পারছি। বুঝতে পারছি তো? স্ক্যাপের কাজ কি বলতো? অচেনা অজানা কোনো ফাইল থেকে বের হয়ে আসে। বলতো, বের হয়ে আসে। আচ্ছা, তার মানে আমি যদি এখানে আমার একটা শীট যেটা আছে সেটা তোমাকে একটু পরে দেখাবো, আমি ক্লাসটা নিয়ে নেই, তারপরে দেখিয়ে দেব যে এখানে কিভাবে আমি শীটটা গুছাইছি। হ্যাঁ, তাহলে দেখো স্ক্যাপের কাজ কি, আর আমরা কখনো ভুলবো? তুমি বলো তো স্ক্যাপের কি কাজ? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, তাহলে এই যে স্ক্যাপ আমরা কিন্তু একটা বাটনের কাজ হলেও শিখতে পারছি, পারছি না? তাহলে এটা তোমার পেটে কিন্তু বোমা মারলেও তুমি এটা ভুলবা না। কিবোর্ড তোমাকে ধরে রাখবে, কিবোর্ড তোমাকে ভুলতে দিবে না। এটা আজীবন মনে রাখবা যে স্ক্যাপের কাজ অজানা অচেনা যে কোনো ফাইল থেকে বের আসার জন্য স্ক্যাপ। যে ফাইল সম্পর্কে আমার ধারণা নেই, এক কথায় সেই জাতীয় ফাইল। তাহলে স্ক্যাপ আমরা শিখে নিলাম। তারপর আমরা শিখবো এখান থেকে, আর বেশি না, আর মাত্র 3টা বাটন শিখবো, বাদ বাকি বাটন কালকে ক্লিয়ার। তো এখানে আছে হলো ট্যাব। ট্যাবের কাজ কি? ট্যাবের কাজ হলো নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। কার্সরকে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। কার্সর বলতে কি? এই যে কাঠিটা এখানে আমরা ধাপ পারতেছে, যেটা আমি দেখতেছি, এটাকে বলে মূলত কার্সর। হ্যাঁ, এটার নাম হচ্ছে ওয়াকার দন্তে স্বরে প্র। ঠিক আছে, এই কাঠিটার নাম হচ্ছে কার্সর। তো এই ট্যাবের কাজ হচ্ছে কার্সরের টাকে হাতের ডান দিকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। কিভাবে? দেখো, আমি এখানে ইন্টার দিলাম, এখানে লিখেছি আমি হচ্ছে ক, পরে আমি আধা ইঞ্চি জায়গা ফাঁকা করব। এখানে যদি এই যে ট্যাবে আমি ক্লিক করি, এই বাটনে, অর্থাৎ এই যে ট্যাব বাটনে যদি একটা ক্লিক করি, দেখো এখানে আধা ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যাবে। তাই হয়েছে না? আমি এখানে লিখলাম খ। এখন যদি বলি নির্দিষ্ট পরিমাণ জায়গা, নির্দিষ্ট জায়গার জন্য উপরে একটা দেখো রোলার আছে, এটা একটা রোলার। এই রোলার ট্যাবের অনেক কাজ আছে, পরবর্তীতে শিখাই দেবো, তবে একটুকুনি দেখা দিচ্ছি। তো এখানে আমি একটা রোলারের ট্যাব নিলাম। দেখো, একটি ট্যাব কিন্তু আমি নিয়েছি। ঠিক আছে, একটি ট্যাব আমি নিয়েছি। এখন আমার এই খটাকে আমি চাচ্ছি যে এই রোলার সোজা এখানে চলে আসবে। দেখো, আমি যদি শুধু ট্যাবে ক্লিক করি, আমার খটায় কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জায়গা কি ফাঁকা হয়ে গেছে। তাই হয়ে গেছে না? যদি আমি খটা রেখে দিয়ে শুধু কার্সর নিতে চাই, তাহলে খ এর পরে কার্সরটা রেখে জাস্ট আমি ট্যাবে ক্লিক করব, আমার কার্সরটা এই রোলার সোজা কিন্তু চলে আসবে, অর্থাৎ নির্দিষ্ট যে এরিয়াটা আমি নিয়েছি সেই সোজা কিন্তু চলে আসবে। তাহলে আমি এখন একদম ফাইনালি বলে দেই, সেটা হচ্ছে যে ট্যাবের কাজ কার্সরের ডান দিকে আধা ইঞ্চি জায়গা ফাঁকা রাখা, অথবা কার্সরটিকে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। বুঝতে পারছি না? এটা শুধু ডান দিকে, তুমি বাম দিকে নিতে পারবে না, বাম দিকে নেওয়ার অনেক অপশন আছে, ওগুলা শিখাই দেবো। ঠিক আছে, শুধু ডান দিকে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে ক্যাপসলক। ক্যাপসলকের কাজ কি? স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার লেখে, আর ক্যাপিটাল থেকে স্মল লেটার লেখে। ক্যাপসলকের কাজ হলো স্মল থেকে ক্যাপিটাল লেটার লেখে, ক্যাপিটাল থেকে স্মল লেটার লেখে। যেমন আমি যদি এখানে ইংরেজি লিখতাম, তাহলে তোমার কি হতো? দেখো, আমি যদি এখান থেকে ইংরেজি করে নেই, যে আমি এখানে এ বি সি ডি লিখলাম, এটা কি ছোট হাতে। তো যখন আমরা এখানে ক্যাপসলকটা চাপ দিব, দেখো কিবোর্ডে তখন আর একটা আলো জ্বলবে, অর্থাৎ দ্বিতীয় আলো দেখা যাবে।
তখন আমি যা এখানে লিখবো এ বি সি ডি যা লিখবো সবই কিন্তু বড় হাতের। তাহলে ক্যাপসলকের কাজ হলো স্মল থেকে ক্যাপিটাল লেটারে লেখে, আবার ক্যাপিটাল থেকে স্মল লেটারে লেখে। বলো তো ক্যাপসলকের কাজ কি? তুমি বলো। এটা হলো ক্যাপসলকের কাজ, ক্যাপিটাল। ক্যাপিটাল থেকে স্মল। এ দেখো আমাদের কিন্তু অনেক জড়তা আসে, হ্যাঁ তুমি যখন একটা কিছু ডেভেলপ করে দেবে। আমাদের মুখে অনেক সময় আমরা মানুষের সামনে কিন্তু কথা বলতে পারি না। তুমি যদি আমাকে 10,000 এখন স্টুডেন্ট এনে দাও, কারণ আমার কি একটা অভিজ্ঞতা আছে এবং সবাইকে আমার আই কন্ট্যাক্ট করাতে পারবো, থাকবে না আমার চোখের দিকে তাকায় থাকবে তারা, কারণ আমি এমন ভাবে কথাগুলো বলবো বা এমন ভাবে উপস্থাপন করব সে তাকাতে বাধ্য। তো একজন ট্রেনার কি করে তোমাদের আমাদের কি করে, সেটা যদি আমিও যখন ট্রেন আপ হয়েছি আমাদেরও কি করছে, মুখের জড়তা দূর হয়েছে। কারণ এই যে তোমাকে একটা কোশ্চেন করছি, তুমি বলতে গিয়ে একবার বাধা পাইছো, দুইবার বাধা পাইছো, তিনবার, দেখবা যে চারবারের বার তোমার ক্লিয়ার, চারবারের বার আর তোমার মুখে কি বাঁধবে না। হ্যাঁ তাহলে কি বলতো, তোমাকে যে ক্যাপসলকের কথা বললাম সেটা কি? হ্যাঁ সাবাস, এটা। তারপর কি ট্যাবের কি কাজ বলছিলাম, বলো ট্যাব। কার্সরের ডান দিকে আধা ইঞ্চি জায়গা ফাঁকা রাখা অথবা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই, ক্লাস শেষ, সবাইকে ধন্যবাদ। আমরা এক মিনিট, আমরা আগামী ক্লাসে যেটা শিখবো সেটা আমি একটু বলে দিচ্ছি, তুমি কোশ্চেনটা লাস্টে করবা। হ্যাঁ তো আগামী ক্লাসে আমরা শিখবো, আজকে তো আমরা ক্যাপসলক পর্যন্ত শিখে নিলাম, আগামী ক্লাসে শিখবো শিফটের কাজ, তারপর স্পেস বারের কাজ এবং কিছু কন্ট্রোলের কাজ। তারপরে আমরা শিখবো হচ্ছে ইন্টারের কাজ, ব্যাক স্পেসের কাজ এবং এখানে যে আরো 6টি বাটন রয়েছে এগুলোর কাজ। অর্থাৎ বাদ বাকি ক্লাসে আমরা কিবোর্ড A to Z পরিচিতি নিয়ে নেব। ক্লিয়ার? তো এখানে আমি ক্লাসটা সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ।